গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আজকে একটা সানি ডে। তো সকাল সকাল ফিজিও কমপ্লিট। তো বাবা ব্রেকফাস্ট করে কাজে বেরিয়ে গেছে, আর মা এখন রান্না বান্নায় ঢুকে গেছে। মা মা কি করছে চলো দেখা যাক। আমাকে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। কি ব্রেকফাস্ট দিয়েছে দেখিয়ে নিই আগে, তারপরে মা কি করছে দেখা যাক। দেখিয়ে দিই কি ব্রেকফাস্ট দিয়েছে। আমি অবশ্য খেতে চেয়েছিলাম এই ব্রেকফাস্টটাই, সেটাই দিয়েছে আমাকে। কি কে ব্রেকফাস্ট খেতে চেয়েছি তোমরাই দেখে নাও। ভারী ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করছিল না আজকে, একটু লাইট ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছিল, কারণ ভাল লাগছিল না বেশি ভারী ব্রেকফাস্ট করতে। এক এক দিন দেখবে মনে হয় যে একটু কম খাই, আম, কম মানে একটু লাইট খাবার খাই আর কি। তো কি খাবার খাচ্ছি আজকে দেখো। ঠান্ডা বলে একটু কফি খাচ্ছি প্রত্যেক দিনই, আর একটা কেক, দুটো ওটস বিস্কুট। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট মেনু। মানে সবজিপাতি নিয়ে এখন নাড়াচাড়া করছেন অনুপমা দেবী। বাবা যেরকম বলেন অনুপমা দেবী। আমি কোনো দেব দেবী নই। এখানে যে বাবা আজকে এনেছে দেখ, এই যে মেথি শাক। আজকে এই মেথি শাক করবো বেগুন দিয়ে। বেগুনটা আবার নামাতে ভুলে গেলাম। বেগুন এনেছে একটা এরকম ধরনের, এই সিজনে নাকি খাওয়া হয়নি বলে বাঁধাকপি এনেছে। বাঁধাকপিটা কালকে হবে, কালকে। তো আর এইখানে এই যে বিনস গুলো, এখন আমি কালো প্লাস্টিক এনেছে বলে আমি আর প্লাস্টিক চেঞ্জ করে আজকে আর বিনস করবো না, কারণ আজকে ডাল করবো না। আজকে দেখি কি কি করি। মেথি শাক তো করতেই হবে, তার সাথে দেখি কি কি করতে পারি। তোমার মনে হচ্ছে আগে ঠান্ডাটা একটু কম লাগছে, সোয়েটার পরনি আজকে? না, সোয়েটার রাখতে পারছি না গায়ে, মানে অ্যালার্জি হচ্ছে। ঠান্ডা আছে, ঠান্ডা একটু কম আজকে, তুলনামূলকভাবে ঠান্ডা একটু কম আছে। আর এখন দৌড়ে দৌড়ে কাজ করবো তো, এখন আর ঠান্ডা লাগবে না অতটা। আর এই যে ধনে পাতাগুলো দেখছি কিরকম একটু হলদে হলদে হচ্ছে, ধনে পাতা বাটা বানাবো, ওই জন্য ধনে পাতাটা নামালাম। ধনে পাতা বাটা খেতে হেব্বি লাগে, টমেটো দিয়ে বাটা বানাবো, বুঝলি? আমাদের বাড়িতে খালি রসের খাবার হয়, আর কিছু হোক না হোক আমাদের বাড়িতে খালি রসের খাবার বানানো হয় কিছু। না, খাবার বানানো তোমার বাবা রসের খাবার খায়, সেই জন্যই তোমার পিসি কাকারা সব রসের খাবার খেত, এই জন্য ওনার অভ্যেস রসের খাবার করো। রসের খাবারই করে দেবো শেষমেশ। তো চলো। আর এখানে এই যে মামার জন্য খাবার দেবো বলে এই যে নিয়ে আসলাম খাবার দাবার। শুরু করেছি, একটু ভাত বসিয়েছি, ভাত হয়েও গেছে, ভাতটাই সবে নামালাম আর কি। আর এবারে আমি এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, আর এক রাউন্ড চা খাবো এখন, জানিস তো আজকে একটুখানি মনে হচ্ছে একটু চা করে খাই, একটু চা করে খাবো। রান্নাঘরে এসে কাজকর্মে লেগে গেছে মা, এখন আলু কাটছে। আজকে ডিম রান্না হবে আর কি, সেই জন্য ডিমের ঝোলে আলু দেবে বলে আলু কেটে নিচ্ছে মা এখন। তারপরে আজকে ডিম রান্না করবো বলে ডিম এখানে সেদ্ধ হয়ে গেছে আমার, শুধু ছোলা বাকি, খোসা ছাড়ানো বাকি আর কি। এখানে মেথি শাক কেটে নিলাম, এখানে একটু মেথি শাক বেগুন দিয়ে করবো বলে বেগুন কাটলাম। আর এই রাতের জন্য না, রুটি খাবার জন্য একটু 4 পিস বেগুন ভেজে রাখবো। আর এখানে ডিমের ঝোল বানানোর জন্য আলু সেদ্ধ করে রাখলাম, এখানে পেঁয়াজ কেটে রাখলাম, আর এখানে মশলা করে রেখেছি আদা জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। প্রতিদিনের ন্যায় দুপুরবেলা আমি খেতে চলে এসেছি, বাড়িতে একটু আগেই ঢুকেছি।
স্নান টান করে। তো আজকের কি রান্না মেনু আমার আর কি কি হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকের মেনু দেখো একদম সিম্পল, ভাত, মেথি শাক, ধনেপাতা বাটা আর ডিমের ঝোল। এই হচ্ছে আমাদের আজকের রান্না। ফেলে দিল যা। কালকের জন্য একটু ভয় লাগছে না? ভালো নাম্বার পাবো ভয় লাগে কি? সে আবার কি কনফিডেন্স, ভালো নাম্বার পাবে। কি কনফিডেন্স। এই যে পায়েল বলছে কি কনফিডেন্ট। আর পরে যদি না হয় তাহলে গুদুম গুদুম গুদুম। এই গুদুম গুদুম বলছে। ও একদম শিওর ও ফাটাফাটি নাম্বার পাবে, তাই না? একদম, কারণ ভালো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, কার্তিক ঢুকেছিস কি বাজে লোকে। কাঁদতে ঢুকবো। কোথায় পর্দা দেবো? এইখানটা, এইখানটা পর্দা দিলেও আবার এই পাশ দিয়েও ইসে আসবে, ঠান্ডা আসবে। দুই দিক দিয়ে ঠান্ডা আসছে। তো ওই যে আমার ননদ এসছে, এখন একটু রাতের ডিনার ডিনার আর কি একটু না করলে হবে না। মানে ওরা চলে যাবে বলছে, ওরা তো থাকে না, একদমই থাকে না। একটা সময় থাকতো, তখন আমাদের পুচকা তখন ছোট ছিল, তাই তো? রাতে ডিনার করে যাবো আজকে। হ্যাঁ, তো ডিনারে বিশেষ কিছু করিনি, এই যে দেখো লুচি বানিয়েছি আর তার সাথে একটা সামান্য তরকারি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। অনেক দিন পরে লুচি বানালাম রে। হ্যাঁ, অনেক দিন। ওই তোর বাড়িতে লাস্ট সেই একবার লুচি আমরাও খেয়ে সেই আসলাম। লাস্টে গেছি, আমরাও ছেলে জ্বর জ্বর শরীর খারাপ। হ্যাঁ, তো ও আসলে আমার ভাইকে একটু দেখতে এসছে। আর এই যে আমাদের পুচকা মামা বাড়ি ঘুরতে এসছে কেন? কি গো বাইরে কে? কালকে আমাদের পুচকা যে আসছে। আবার এখন বলছে তুমি চলে যাও, আমি কালকে রাত্রিবেলা বাড়ি যাবো। আসলে কিছু না, পুচকার রেজাল্ট ওই জন্য। ভালো পরীক্ষা দিয়েছে বলছে, তবুও দেখো ওরকম। হ্যাঁ, আর ওর মাও এমনিই বলে যাচ্ছে। কালকে আর বাড়িতে ঢুকতে পারবে না। না, এই সুখবরটা আমাকেই প্রথম জানাবি। ঠিক আছে, একদম একদম শুধু ফোন করে বলে মাম্মি আমি এই হয়েছি, ব্যাস চলে আসবি। লাফিয়ে লাফিয়ে না হবে না মোটামুটি। আবার আমায় বলছে মামি 31 মানদের ওখানে ফিস্ট হবে, সেলিব্রেশন তুমি করবে না কি? আবার বলছে। ওরে বাবা, হেভি ব্যাপার। আমার লুচিটা পিসি ডিনার করে চলে গেল। মা একটু পিসিকে এগোতে গেল, এত রাত্রিবেলা একা একা যাবে। আর পিসির রাস্তাতে আর কি খাল পড়ে, খালের পাশ দিয়ে যেতে হয় পিসির বাড়ি আর কি। তো সেই জন্য একটু এগোতে গেল যে ছোট ভাইকে নিয়ে একা একা যাবে। আর এখন তো শীতের রাত, এমনিতেই ফাঁকা হয়ে যায় রাস্তা। এমনিতে আমাদের এখানটা সেফ, কিন্তু বিপদ তো বলে আসে না। তো সেই জন্য একটু এগোতে গেছে যাতে স্যাটিসফ্যাকশন আর কি মনের। তো এখানে ব্লগটা এন্ড করছি। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে তোমাদের সাথে। তো কালকে ক্রিসমাস